নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজ আমরা এমন একটি সময়ের কথা বলবো যেটি হয়তো আপনার জীবনের আগামী কয়েকদিনের চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই সময়কে অনেকেই পরিবর্তনের সময় হিসেবে মনে করেন। তবে এই পরিবর্তন সবার জীবনে একইভাবে আসে না। কারো জীবনে এটি নতুন সুযোগের দরজা খুলে দেয়, আবার কারো কাছে এটি নিজের ভুলগুলো বুঝে নতুনভাবে শুরু করার সময় হয়ে ওঠে। সবচেয়ে বড় প্রশ্ন হল, আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? নাকি সুযোগ আপনার সামনে এসেও আপনি সেটিকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর হয়তো আজই আপনার কাছে স্পষ্ট হবে না, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আগামী কয়েকদিনে কোন বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া উচিত এবং কোথায় একটু ধৈর্য ধরে এগিয়ে যাওয়া আপনার জন্য ভালো হতে পারে। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে কমেন্টে একবার হার হার মহাদেব লিখে আপনার ইতিবাচক শক্তিকে প্রকাশ করতে পারেন। এখন চলুন শুরু করা যাক। 24 জুলাইয়ের সকালটা অন্য দিনের মতোই শুরু হতে পারে, কিন্তু দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে আপনার মনে এক ধরনের নতুন ভাবনার জন্ম হতে পারে। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি চিন্তা করছেন, সেটি নিয়ে আবার নতুন করে ভাবার ইচ্ছা জাগতে পারে। এমনও হতে পারে হঠাৎ কোনো পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে, অথবা এমন একটি খবর আপনার কানে আসবে যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে নতুনভাবে সাজাতে বাধ্য করবে। প্রথমে বিষয়টি খুব সাধারণ মনে হলেও পরে বুঝতে পারবেন এই ছোট ঘটনাটি হয়তো আপনাকে নতুন দিক দেখাতে শুরু করেছে। আজ একটি বিষয় মনে রাখবেন, কোনো খবর শুনেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কারণ প্রথম যে তথ্যটি আপনার সামনে আসবে সেটি শেষ সত্যি নাও হতে পারে। পুরো বিষয়টি বুঝুন, প্রয়োজন হলে যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। অনেক সময় ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ ধৈর্য আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। দুপুরের পর থেকে এমন কিছু বিষয় আপনার নজরে আসতে পারে যেগুলো আগে কখনো গুরুত্ব দিয়ে দেখেননি। হয়তো মোবাইলে একটি পুরনো মেসেজ চোখে পড়বে, হয়তো এমন একজন মানুষের সঙ্গে কথা হবে যার সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না। আবার এমনও হতে পারে কোনো পুরনো পরিকল্পনা হঠাৎ আবার আপনার মনে ফিরে আসবে। এগুলোকে অলৌকিক ঘটনা ভাবার প্রয়োজন নেই, তবে জীবনের অনেক বড় পরিবর্তন খুব ছোট ছোট ঘটনার মধ্য দিয়েই শুরু হয়। তাই আজ কেউ যদি আপনাকে কোনো গঠনমূলক পরামর্শ দেন, সেটিকে একেবারে অবহেলা করবেন না। মন দিয়ে শুনুন, ভেবে দেখুন। হয়তো সেই কথার মধ্যেই লুকিয়ে আছে এমন একটি দিক যা আপনাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কর্মজীবনের দিক থেকে 24 জুলাই তুলনামূলক ব্যস্ত হতে পারে। যারা চাকরি করছেন তাদের কাজের চাপ বাড়তে পারে, নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে মনে হতে পারে এত কাজ কিভাবে সামলাবেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এই অতিরিক্ত দায়িত্বই ভবিষ্যতে আপনার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে। যদি আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন, তাহলে আজ আবেদন বা প্রস্তুতি চালিয়ে যান। ফলাফল হয়তো আজই আসবে না, কিন্তু আপনার পরিশ্রম বৃথা যাবে না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি হিসাব করে এগোনোর দিন। বড় কোনো বিনিয়োগের আগে সব দিক ভালোভাবে যাচাই করুন। অপরিচিত কারো কথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আজ ধৈর্য এবং বাস্তব চিন্তাভাবনাই আপনার সবচেয়ে বড় সম্পদ। অর্থের দিক থেকে দিনটি মিশ্র হতে পারে। কোনো আটকে থাকা টাকার বিষয়ে খবর পেতে পারেন। হয়তো অনেক দিন আগে কোথাও আটকে থাকা কোনো অর্থের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত আসবে। তবে সবকিছু একদিনে হয়ে যাবে এমন আশা না করে ধীরে ধীরে এগিয়ে যান। যদি কোনো পুরনো দেনা, অসমাপ্ত কাজ বা দায়িত্ব থেকে থাকে, সেটি শেষ করার চেষ্টা করুন। অনেক সময় পুরনো কাজ শেষ করলেই নতুন সুযোগের পথ পরিষ্কার হয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রেও আজ সংযম প্রয়োজন। যদি আপনি কোনো সম্পর্কে থাকেন, তাহলে অকারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না। কোনো কথা শুনেই প্রতিক্রিয়া না দিয়ে আগে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করুন।
শান্তভাবে কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে প্রথম পরিচয়ই বট কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। সময় নিয়ে মানুষকে জানুন, বুঝুন, তারপর এগিয়ে যান। পরিবারের পরিবেশ মোটামুটি ভালোই থাকবে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আপনার মতামত গুরুত্ব পেতে পারে। তাই নিজের কথা পরিষ্কারভাবে বলুন এবং অন্যদের কথাও মন দিয়ে শুনুন। অনেক সময় পরিবারের পরামর্শ আমাদের এমন কিছু দেখিয়ে দেয় যা আমরা নিজেরা বুঝতে পারি না। স্বাস্থ্যের দিক থেকে আজ অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। সময়মতো খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন এবং রাতের ঘুম যেন ঠিকমতো হয় সেদিকে নজর দিন। কারণ ক্লান্তি থেকেই অনেক সময় অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা তৈরি হয়। এরপর আসে 25 জুলাই। যদি 24 জুলাই ছিল প্রস্তুতির দিন, তাহলে 25 জুলাই হতে পারে আত্মবিশ্বাসের পরীক্ষা। আজ এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু মনে রাখবেন, দ্রুত সিদ্ধান্ত মানেই তাড়াহুড়ো নয়। শান্ত মাথায় পরিস্থিতি বিচার করে এগিয়ে যাওয়াই হবে আপনার আসল শক্তি। 25 জুলাই এমনও হতে পারে যে সুযোগ একবার হাতছাড়া হয়েছিল সেটি অন্য রূপে আবার আপনার সামনে ফিরে আসবে। হয়তো কোনো পুরনো ক্লায়েন্ট, হয়তো পুরনো চাকরির যোগাযোগ, অথবা বহুদিন আগে শুরু করা কোনো পরিকল্পনা আবার নতুনভাবে সামনে আসবে। এবার প্রশ্ন একটাই, আপনি কি আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যেতে পারবেন? দিনের শেষ ভাগে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সেটি কাজের, পরিবারের কিংবা অর্থের বিষয়েও হতে পারে। আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে বিষয়টি বিচার করুন। কারণ এই সময় নেওয়া একটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। আগামী কয়েকদিনের জন্য একটি ছোট অভ্যাস শুরু করতে পারেন। প্রতিদিন সকালে নিজের দিনের 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন এবং দিন শেষে দেখুন কতগুলো সম্পন্ন করতে পেরেছেন। এই সাধারণ অভ্যাসটি আপনার মনোযোগ, আত্মবিশ্বাস এবং কাজের গতি বাড়াতে সাহায্য করতে পারে। 24 জুলাই থেকে 31 জুলাইয়ের এই সময়ে আপনার জীবনেও ঠিক এমনই একটি মুহূর্ত আসতে পারে। প্রথমে আপনি বুঝতেই পারবেন না যে ভাগ্য আপনার সামনে একটি নতুন দরজা খুলে দিয়েছে। সবকিছু এতটাই স্বাভাবিকভাবে ঘটবে যে মনে হবে এটি প্রতিদিনের মতোই একটি সাধারণ ঘটনা। কিন্তু বাস্তবে সেটিই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা। আপনার চারপাশে এমন একজন মানুষ রয়েছেন যিনি অনেক দিন ধরে আপনাকে পর্যবেক্ষণ করছেন। তিনি হয়তো আপনার প্রতিভা দেখেছেন, আপনার পরিশ্রম দেখেছেন অথবা এমন কিছু লক্ষ্য করেছেন যা আপনি নিজেও বুঝতে পারেননি। এই মানুষটি হঠাৎ করেই এমন একটি কথা বলতে পারেন, এমন একটি প্রস্তাব দিতে পারেন অথবা এমন একটি সুযোগের ইঙ্গিত দিতে পারেন যা আপনার ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকবে। প্রথমে আপনার মনে হতে পারে বিষয়টি পরে ভাবলেও চলবে। কিন্তু এই সময়ে দেরি করাই সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ কিছু সুযোগ জীবনে দ্বিতীয়বার ফিরে আসে না। তারা শুধু একবার দরজায় কড়া নাড়ে। আপনি যদি সেই শব্দ শুনতে না পান, তাহলে দরজাটি আবার নিঃশব্দেই বন্ধ হয়ে যায়। 29 জুলাইয়ের কাছাকাছি সময়ে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের আভাস দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির অপেক্ষায় আছেন, তাদের সামনে অপ্রত্যাশিতভাবে কোনো যোগাযোগ আসতে পারে। আবার যারা বর্তমানে চাকরি করছেন, তাদের কাজের দায়িত্ব হঠাৎ বেড়ে যেতে পারে। প্রথমে এটি আপনাকে চাপের মতো মনে হলেও ধীরে ধীরে বুঝতে পারবেন এই অতিরিক্ত দায়িত্বই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী কাজের সম্পর্ক তৈরি হবে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। প্রত্যেকটি প্রস্তাব গ্রহণ করার আগে সময় নিয়ে যাচাই করুন। শুধু বড় লাভের কথা শুনেই সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়ে যা খুব সহজ মনে হবে, তার ভিতরে এমন কিছু শর্ত লুকিয়ে থাকতে পারে যা পরে সমস্যার কারণ হতে পারে। অর্থের ক্ষেত্রে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। অনেকদিন ধরে যে অর্থ আটকে ছিল, তা ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে অর্থ হাতে আসার আগেই একটি ছোট পরীক্ষা হতে পারে। এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সাময়িক ক্ষতি হতে পারে।
কিন্তু যদি নিজের মনকে শান্ত রাখেন তাহলে শেষ পর্যন্ত পরিস্থিতি আপনার পক্ষেই যাবে। এই সময় পুরনো কোনো অসমাপ্ত কাজ আবার সামনে চলে আসতে পারে। প্রথমে বিরক্ত লাগলেও সেই কাজটি শেষ করার চেষ্টা করুন, কারণ সেই অসমাপ্ত কাজই ভবিষ্যতের নতুন সুযোগের পথ খুলে দিতে পারে। অনেক সময় জীবনের বড় আশীর্বাদ পাওয়ার আগে পুরনো দায়িত্ব শেষ করা প্রয়োজন হয়। এখন সম্পর্কের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। যদি আপনার জীবনে এমন কেউ থাকেন যার সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই, তাহলে হঠাৎ করেই তার কাছ থেকে কোনো খবর আসতে পারে। এটি বন্ধুত্ব, ভালোবাসা কিংবা পারিবারিক সম্পর্ক যে কোনো কিছু হতে পারে। কিন্তু মনে রাখবেন, অতীত ফিরে এলেই তাকে ভবিষ্যৎ বানানো উচিত নয়। আগে বোঝার চেষ্টা করুন মানুষটি সত্যিই বদলেছেন নাকি শুধু পরিস্থিতি বদলেছে। আপনার মনের ভেতরে এই সময়ে দুটি শক্তির লড়াই চলবে। একটি শক্তি আপনাকে বলবে আগের মতোই নিরাপদ পথে চলতে, অন্য শক্তি বলবে নতুন কিছু শুরু করতে। এই দ্বন্দ্বই আপনার সবচেয়ে বড় পরীক্ষা, কারণ জীবনের বড় সাফল্য অনেক সময় সেই পথেই লুকিয়ে থাকে যেটিকে প্রথমে সবচেয়ে অনিশ্চিত মনে হয়। ৩০ জুলাইয়ের সন্ধ্যার পর এমন একটি মুহূর্ত আসতে পারে যখন আপনি হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন। এই সিদ্ধান্তটি ছোট হতে পারে, কিন্তু তার প্রভাব অনেক বড় হবে। আপনি হয়তো ভাববেন আজ না করে পরে করলেও চলবে, কিন্তু ঠিক সেই পরে শব্দটাই অনেক সময় ভাগ্যের দরজা বন্ধ করে দেয়। এই কয়েক দিনের মধ্যে আপনি বারবার কিছু বিশেষ সংখ্যা, কিছু পরিচিত নাম অথবা এমন কিছু ঘটনা দেখতে পারেন যা অকারণে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এগুলোকে অলৌকিক বলে ধরে নেওয়ার প্রয়োজন নেই, তবে এগুলো আপনাকে নিজের চিন্তা ও সিদ্ধান্তের দিকে আরও মনোযোগী হতে মনে করিয়ে দিতে পারে। অনেক সময় আমাদের মন এমন কিছু বিষয় লক্ষ্য করে যেগুলো আমরা ব্যস্ততার কারণে গুরুত্ব দিই না। আপনার পরিবারে এমন একজন আছেন যিনি আপনাকে ভালোবাসেন, কিন্তু তাঁর পরামর্শ সবসময় আপনার জন্য সঠিক নাও হতে পারে। তাঁর উদ্দেশ্য ভালো হলেও তাঁর অভিজ্ঞতা আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলবে না। তাই কারও কথা অন্ধভাবে মেনে না নিয়ে নিজের বাস্তব অবস্থা বিচার করে সিদ্ধান্ত নিন। ৩১ জুলাইয়ের দিকে সময় যত এগোবে ততই আপনি অনুভব করতে পারেন যে গত কয়েক মাসের তুলনায় আপনার ভেতরের আত্মবিশ্বাস একটু একটু করে বাড়ছে। অনেকদিন ধরে যে ভয় আপনাকে আটকে রেখেছিল সেটি দুর্বল হতে শুরু করবে। আর ঠিক এই সময়ই একটি নতুন সুযোগ আপনার সামনে আসতে পারে। সেটি হতে পারে নতুন কাজ, নতুন যোগাযোগ, নতুন আয়ের পথ কিংবা এমন একটি পরিকল্পনা যার কথা আপনি আগে কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। মনে রাখবেন, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্যের সঙ্গে কাজ করে আপনার প্রস্তুতি, আপনার ধৈর্য এবং আপনার সিদ্ধান্ত। যদি সুযোগ এসে দাঁড়ায় আর আপনি প্রস্তুত না থাকেন, তাহলে সেই সুযোগও কাজে লাগে না। তাই এই কয়েকদিন নিজের মনকে পরিষ্কার রাখুন, অসমাপ্ত কাজ শেষ করুন, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন এবং যারা সত্যিই আপনার উন্নতি চান তাদের কথা মন দিয়ে শুনুন। সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস হারাবেন না, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখনই যখন আমরা ভাবতে শুরু করি হয়তো আর কিছুই বদলাবে না। ঠিক সেই মুহূর্তেই নতুন অধ্যায়ের সূচনা হয়। অনেকেই ভাগ্যের দরজার একেবারে সামনে দাঁড়িয়েও বুঝতে পারেন না যে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। তারা অপেক্ষা করতে থাকে কোনো বড় ঘটনার জন্য, অথচ পরিবর্তন নিঃশব্দেই তাদের চারপাশে কাজ করতে থাকে। আপনার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটতে পারে। ২৪ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এমন কিছু ঘটনা একটার পর একটা ঘটবে যেগুলো আলাদা করে দেখলে খুব সাধারণ মনে হবে। কিন্তু যখন সবকটি ঘটনা একসঙ্গে মিলবে তখন আপনি বুঝতে পারবেন এগুলো কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এগুলো আপনাকে একটি নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল। এই সময়ে নিজের ভেতরের অনুভূতিকে অবহেলা করবেন না। অনেকদিন ধরে এমন একটি সিদ্ধান্ত আপনার মনে ঘুরছে যেটি আপনি বারবার পিছিয়ে দিচ্ছেন। কখনো ভেবেছেন সময় ঠিক নয়, কখনো ভেবেছেন মানুষ কি বলবে, আবার কখনো নিজের সামর্থ্য নিয়েই সন্দেহ করেছেন। কিন্তু এখন সেই দোলাচল থেকে বেরিয়ে আসার সময়, কারণ এমন সুযোগ বারবার আসে না। হয়তো আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান, হয়তো ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন, হয়তো চাকরি পরিবর্তনের কথা ভাবছেন।
আবার হয়তো এমন একটি সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন যেটি অনেক দিন ধরে আপনাকে মানসিকভাবে অস্থির করে রেখেছে। এই সময়ে আপনার সামনে এমন কিছু তথ্য আসবে যা এতদিন আপনার অজানা ছিল। সেই তথ্যই আপনার সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে দিতে পারে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সব কথা সবার কাছে বলবেন না। এই কয়েক দিনের মধ্যে এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে যিনি বাইরে থেকে খুব আন্তরিক মনে হলেও আপনার সব পরিকল্পনা জানার পর অজান্তেই এমন কিছু মন্তব্য করতে পারেন যা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে। তাঁর উদ্দেশ্য খারাপ নাও হতে পারে, কিন্তু তাঁর সীমাবদ্ধ চিন্তাভাবনা আপনার বড় স্বপ্নকে ছোট করে দিতে পারে। তাই নিজের পরিকল্পনা তখনই প্রকাশ করুন যখন কাজটি বাস্তবে এগোতে শুরু করবে। অর্থের দিক থেকেও এই সময়টি ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠছে। যদি আপনি অনেক দিন ধরে কোনো আর্থিক সমস্যার মধ্যে থাকেন, তাহলে 30 এবং 31 জুলাইয়ের দিকে এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার আয়ের নতুন পথ খুলে দিতে পারে। এটি হঠাৎ কোনো বড় অঙ্কের অর্থ নাও হতে পারে, কিন্তু এমন একটি শুরু হতে পারে যা ভবিষ্যতে অনেক বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। মনে রাখবেন, বড় নদীও ছোট একটি ঝরনা থেকেই শুরু হয়। তাই ছোট সুযোগকে কখনো ছোট ভেবে অবহেলা করবেন না। আপনার কর্মক্ষেত্রে কেউ একজন আপনার কাজ লক্ষ্য করছেন। হয়তো তিনি এখন কিছু বলছেন না, কিন্তু সময় এলেই তাঁর মূল্যায়ন আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাই এই কয়েকদিনে কাজের প্রতি অবহেলা করবেন না। এমনকি যে কাজটি আপনার কাছে খুব সাধারণ মনে হয় সেটিও যত্ন নিয়ে করুন। কারণ অনেক সময় একটি ছোট কাজই বড় দায়িত্বের দরজা খুলে দেয়। আপনার ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্ব অনুভব করছেন তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো করে কাউকে বিশ্বাস করবেন না। মানুষকে সময় দিন। কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। কারণ সত্যিকারের সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে থাকে। যদি আপনি ইতিমধ্যেই সম্পর্কে থাকেন, তাহলে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ছোট একটি বিষয় বড় বিতর্কে রূপ নিতে পারে যদি দুপক্ষই নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন। তাই এই সময়ে জয়ী হওয়ার চেয়ে সম্পর্ককে গুরুত্ব দিন। অনেক সময় একটি শান্ত উত্তর এমন সমস্যা মিটিয়ে দেয় যা শততর্কেও মেটে না। আপনার বাড়ির পরিবেশেও কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। পরিবারের কোনো সদস্য এমন একটি খবর দিতে পারেন যা প্রথমে আপনাকে অবাক করবে। সেই খবর ইতিবাচকও হতে পারে, আবার এমনও হতে পারে যা আপনাকে নতুন দায়িত্বের মুখোমুখি দাঁড় করাবে। ভয় পাবেন না, কারণ এই দায়িত্বই ভবিষ্যতে আপনার সম্মান বাড়াতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শুনুন। 31 জুলাইয়ের আগের কোনো এক সন্ধ্যায় আপনি হয়তো একা বসে থাকবেন। চারপাশে খুব বেশি শব্দ থাকবে না। সেই সময় হঠাৎ আপনার মনে এমন একটি চিন্তা আসতে পারে যা আগে বহুবার এসেছিল কিন্তু আপনি গুরুত্ব দেননি। এইবার সেটিকে অবহেলা করবেন না। হয়তো সেটিই সেই কাজ যেটি শুরু করার জন্য আপনি এতদিন ধরে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। মনে রাখবেন, সব সময় নিখুঁত মুহূর্তের অপেক্ষা করলে অনেক স্বপ্নই শুধু স্বপ্ন হয়েই থেকে যায়। কখনো কখনো সিদ্ধান্ত নেওয়াই সঠিক সময় তৈরি করে। আপনি হয়তো ভাবছেন, এত কিছু ঘটবে কিভাবে? এর উত্তর খুব সহজ। জীবনে পরিবর্তন একদিনে আসে না। কিন্তু এমন কিছু দিন থাকে যখন অনেকগুলো পরিবর্তনের সূচনা একসঙ্গে হয়। 24 জুলাই থেকে 31 জুলাই আপনার জন্য ঠিক তেমনই একটি সময় হতে পারে। তাই প্রতিটি দিনকে গুরুত্ব দিন। প্রতিটি মানুষের কথা মন দিয়ে শুনুন। প্রতিটি সুযোগকে বিচার করুন। আর নিজের অন্তরের কণ্ঠস্বরকে কখনো অবহেলা করবেন না। একটি বিষয় আরও মনে রাখবেন, অন্যের সাফল্য দেখে নিজের পথ বদলাবেন না। আপনার জন্য যে রাস্তা তৈরি হয়েছে সেটি অন্য কারো মতো নাও হতে পারে। তাই তুলনা নয়, নিজের অগ্রগতির দিকে নজর দিন। ধীরে চললেও সমস্যা নেই যদি আপনি সঠিক পথে এগিয়ে যান। এই সময় নিজের স্বাস্থ্যকেও গুরুত্ব দেওয়া জরুরি। অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত ঘুম বা মানসিক উদ্বেগ আপনাকে দুর্বল করে দিতে পারে। শরীর ও মনকে বিশ্রাম দিন, কারণ ক্লান্ত মন কখনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না। এবং এখন এমন একটি কথা বলবো
যা অনেকেই শেষ পর্যন্ত অপেক্ষা করেও শোনেন না। আগামী কয়েকদিনের মধ্যে আপনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যেটি তখন খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু কয়েক মাস পরে পিছনে ফিরে তাকালে বুঝবেন সেই একটি সিদ্ধান্তই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেটি হতে পারে একটি ফোন করা, একটি আবেদন জমা দেওয়া, কাউকে উত্তর দেওয়া, কোনো নতুন কাজ শুরু করা, অথবা এমন একটি হ্যাঁ যেটি বলতে আপনি এতদিন ভয় পাচ্ছিলেন। জীবনের বড় অধ্যায়গুলো অনেক সময় এমন ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের স্বপ্নকে ছোট ভাববেন না, কারণ আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক বেশি সম্ভাবনা আপনার ভেতরে লুকিয়ে আছে। কারণ ২৪ জুলাই থেকে ৩১ জুলাইয়ের এই সময়টি কুম্ভ রাশির জন্য এমন কিছু শিক্ষা নিয়ে আসতে পারে যা শুধু কয়েকদিনের জন্য নয়, বরং ভবিষ্যতের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এখন পর্যন্ত আমরা কথা বলেছি সুযোগের কথা, পরিবর্তনের কথা, নতুন মানুষের আগমনের কথা এবং সেই ছোট ছোট সিদ্ধান্তের কথা যেগুলো জীবনের বড় দরজা খুলে দিতে পারে। কিন্তু এখন জানতে হবে সেই বিষয়টি যেটি অনেকেই বুঝতে পারেন না। অনেক সময় ভাগ্য সুযোগ নিয়ে আসে, কিন্তু মন প্রস্তুত না থাকলে সেই সুযোগকে গ্রহণ করা সম্ভব হয় না। আর এই সময়ে আপনার সবচেয়ে বড় কাজ হবে নিজের মনকে প্রস্তুত করা। কারণ ৩০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আপনার জীবনে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে পুরনো চিন্তাভাবনা ছেড়ে নতুনভাবে ভাবতে হবে। এতদিন হয়তো আপনি কোনো একটি বিষয় নিয়ে বারবার একই জায়গায় আটকে ছিলেন। হয়তো মনে হয়েছে আমার সময় আসছে না, আমার চেষ্টা কেউ দেখছে না, আমার ভাগ্যে কেন পরিবর্তন হচ্ছে না। কিন্তু কখনো কখনো পরিবর্তন আসার আগে জীবন আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। যে মানুষ অপেক্ষা করতে পারে, শিখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে, শেষ পর্যন্ত সেই মানুষই এগিয়ে যায়। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ের সবচেয়ে বড় শক্তি হতে পারে নতুন কিছু শেখার ক্ষমতা। আপনার মধ্যে এমন একটি গুণ আছে যা অনেকের মধ্যে থাকে না, আপনি নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। আর এই ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে দিতে পারে। ৩১ জুলাইয়ের আগে আপনার সামনে এমন একটি সুযোগ আসতে পারে যেখানে আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। এটি হয়তো কোনো কাজের জায়গায় হতে পারে, কোনো ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে অথবা ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। সেই মুহূর্তে নিজের উপর সন্দেহ করবেন না, কারণ আপনার সবচেয়ে বড় বাধা বাইরের কেউ নয়, আপনার নিজের ভয়। আপনি যদি নিজের ক্ষমতাকে বিশ্বাস করতে পারেন, তাহলে এমন অনেক পথ দেখতে পাবেন যা আগে চোখেই পড়েনি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। এই সময় কিছু মানুষ আপনার জীবনে আসতে পারেন যারা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবেন। তাদের মধ্যে কেউ আপনাকে উৎসাহ দেবেন, কেউ নতুন কিছু শেখাবেন, আবার কেউ হয়তো আপনাকে এমন একটি সত্য দেখাবেন যা আপনি এতদিন এড়িয়ে যাচ্ছিলেন। প্রত্যেক মানুষকে জীবনের একটি শিক্ষা হিসেবে দেখুন। কারো কাছ থেকে ভালোটা গ্রহণ করুন, কিন্তু নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যের হাতে তুলে দেন না। কারণ আপনার জীবন নিয়ে শেষ সিদ্ধান্ত আপনারই। অর্থের ক্ষেত্রে ২৪ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি আয় বাড়ানোর কোনো নতুন পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটিকে শুধু চিন্তার মধ্যে আটকে রাখবেন না। ছোট হলেও একটি পদক্ষেপ নিন। অনেকেই বড় ফলের অপেক্ষায় প্রথম পদক্ষেপ নিতে ভয় পান। কিন্তু মনে রাখবেন, কোনো গাছ একদিনে বড় হয় না। প্রতিদিন একটু একটু করে যত্ন নিলেই একদিন সেটি শক্তিশালী হয়ে ওঠে। আপনার আর্থিক ভবিষ্যতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ছোট সঞ্চয়, ছোট পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে বড় নিরাপত্তা তৈরি করতে পারে। এখন আসি সেই বিষয়টিতে যেটি আপনার মানসিক শান্তির সঙ্গে জড়িত। এই সময়ে অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অতীতের ভুল নিয়ে বারবার ভাবলে ভবিষ্যতের সুযোগ দেখা যায় না। যা চলে গেছে তা থেকে শিক্ষা নিন, কিন্তু নিজের বর্তমানকে নষ্ট করবেন না। কারণ আপনার সামনে এখনও অনেক সম্ভাবনা অপেক্ষা করছে। যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই সময়টি নিজেকে নতুনভাবে বোঝার সময়। অন্য কেউ আপনার মূল্য নির্ধারণ করে না। আপনার নিজের আত্মসম্মানই আপনার সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ আপনাকে সম্মান করে,
তার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করুন। আর যে সম্পর্ক বারবার আপনাকে ভেঙে দেয়, সেটি নিয়ে নতুন করে ভাবুন। এখন শুনুন ৩১ জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই দিনে আপনার সামনে এমন একটি সিদ্ধান্ত আসতে পারে, যেখানে আপনাকে পুরনো অভ্যাস আর নতুন সম্ভাবনার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। পুরনো পথ নিরাপদ মনে হবে, কারণ সেটি পরিচিত। কিন্তু নতুন পথের মধ্যেই থাকতে পারে আপনার উন্নতির সম্ভাবনা। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়ের কারণে নিজের স্বপ্নকে থামিয়ে দেওয়া উচিত নয়। আপনি যদি অনেকদিন ধরে কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তাহলে নিজের প্রস্তুতি যাচাই করুন এবং সঠিক পদক্ষেপ নিন। শুধু ভাগ্যের অপেক্ষা করবেন না, কারণ ভাগ্য তাদেরই সাহায্য করে যারা নিজের জন্য চেষ্টা করতে প্রস্তুত থাকে। এখন একটি গভীর বিষয় বলি। আপনার জীবনে যে পরিবর্তন আসবে, সেটি শুধু বাইরের পরিস্থিতি বদলাবে না, এটি আপনার চিন্তার ধরনও বদলে দিতে পারে। আপনি হয়তো আগের মতো ছোট বিষয় নিয়ে চিন্তা করবেন না, আগের মতো সবাইকে খুশি করার চেষ্টা করবেন না, আগের মতো নিজের ইচ্ছাকে পিছনে রাখবেন না। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে শুরু করবেন, নিজের জীবনকে গুরুত্ব দেওয়াও একটি দায়িত্ব। ২৪ জুলাই থেকে ৩১ জুলাইয়ের এই সময় আপনাকে একটি নতুন শিক্ষা দিতে পারে। সেটি হল, সঠিক সময়ের অপেক্ষা করতে করতে জীবন পার করে দেওয়া নয়, বরং নিজের সিদ্ধান্তের মাধ্যমে সঠিক সময় তৈরি করা। আপনার সামনে যে সুযোগ আসবে, সেটিকে চিনতে হবে। যে মানুষ সত্যিই আপনার পাশে আছে, তাকে বুঝতে হবে। আর যে ভয় আপনাকে পিছিয়ে রাখছে, তাকে অতিক্রম করতে হবে। কারণ সামনে এমন একটি অধ্যায় আসছে, যেখানে আপনার পুরনো পরিচয় ধীরে ধীরে বদলাতে পারে। আপনি যে মানুষ ছিলেন, তার চেয়ে আরও আত্মবিশ্বাসী, আরও শক্তিশালী এবং আরও পরিষ্কার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারেন।